এই বাংলাদেশ গণায় ধরার মতো শক্তি মনে করেন গাভাস্কার। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। সৌরভ গাঙ্গুলী দুশ্চিন্তা করার মতো কিছু দেখছেন না। তিনি মনে করেন এই বাংলাদেশকে নিয়েও ভয়ের কিছু নেই। যতই তারা পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে আসুক, ভারতের মাটিতে ভারতকে হারানোর সাধ্য নেই বাংলাদেশের। তবে সৌরভের মতো ভারতের সাবেক ক্রিকেটারদের সবাই এত নিশ্চিন্ত নন। কিংবদন্তি সুনীল গাভাস্কারই যেমন সতর্ক করে দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের মতে টেস্টে বাংলাদেশে এখন গণায় ধরার মতো শক্তি আছে। ওদের কিছুতেই হালকাভাবে নেওয়া যাবে না। সৌরভ যে দুশ্চিন্তা করার কিছু দেখছেন না, সেটারও কারণ আছে। ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স তো আসলে গণায় ধরার মতো নয়। 13টি টেস্ট খেলেছে বাংলাদেশের, এখন পর্যন্ত ভারতের বিপক্ষে 11টিতেই হার, 2টি ড্র, একটি 2007 সালে চট্টগ্রামে, অন্যটি 2015 সালে ফতুল্লায়, দুটি বৃষ্টির কারণে। তার উপরে ঘরের মাঠে ভারত সর্বশেষ টেস্ট সিরিজ হেরেছিল সেই 2012 সালে ইংল্যান্ডের বিপক্ষে। এমন একটা দল কেন বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তা করবে? তবে আগের বাংলাদেশ আর এই বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য দেখছেন সুনীল গাভাস্কার। সেটার বড় কারণ অবশ্যই সম্প্রতি অতীতের টেস্টে বাংলাদেশের সাফল্য এবং দলটির গভীরতা। এই বাংলাদেশের পেস বোলিং আক্রমণ মুগ্ধ হওয়ার মতো। পাশাপাশি দলীয় পারফরম্যান্সের সম্প্রতি পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2 টেস্টের সিরিজে ধবল দোলাই করেছে বাংলাদেশ। সব মিলিয়ে গাভাস্কার এবার অন্য এক বাংলাদেশকেই দেখছেন। ভারতের মিড ডে পত্রিকায় এক কলামে কিংবদন্তি এই ব্যাটসম্যান লিখেছেন, পাকিস্তানকে পাকিস্তানের মাঠে 2 টেস্টে হারিয়েছে বাংলাদেশ, দেখিয়েছে তারা গণায় ধরার মতো শক্তি। এমনকি 2 বছর আগে ভারত যখন বাংলাদেশ সফরে গিয়েছিল, তখন কঠিন লড়াইয়ের মুখোমুখি পড়েছিল। এখন পাকিস্তানকে সিরিজ হারানোর পর তারা ভারতের বিপক্ষেও লড়তে প্রস্তুত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের শক্তির গভীরতা যে বেড়েছে, তা খুব ভালোভাবেই চোখে পড়েছে গাভাস্কারের। ওদের দারুণ কিছু খেলোয়াড় আছে এবং প্রতিশ্রুতিশীল কিছু খেলোয়াড় আছে, যারা আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে প্রতিপক্ষ দেখে চমকে যাওয়ার অভ্যাস কাটিয়ে উঠেছে। এখন ওদের বিপক্ষে যারাই খেলবে, তারা জানে এক মুহূর্তের জন্য মনঃসংযোগ ছাড় দেওয়া যাবে না। পাকিস্তান সেটা ভালোভাবেই টের পেয়েছে। এই সিরিজ দেখার জন্য অপেক্ষা করাই যায়। শুধু গাভাস্কারই নন, রোহিত কোহলিদের বিপক্ষে সিরিজ সামনে রেখেও বাংলাদেশ দলের প্রশংসা করেছেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলে। তার চোখে দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশ এই টেস্ট দলটিই সেরা।